উচ্চ মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2022-23 যে সমস্ত ইংরেজি পেজগুলি রয়েছে সেই ইংরেজি পেজগুলির মধ্যে 171 পেজটি নিয়ে আলোচনা করব। এই পেজটির এমসিকিউ, এসএকিউ এবং পাশাপাশি গ্রামার এবং যে এরর কারেকশানটি রয়েছে তারও সমাধান দিব ভিডিওতে। আগের যে পেজগুলি রয়েছে সেই পেজগুলির সমাধানের ভিডিও ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্স এবং আই বটনে এদের প্লেলিস্টের লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এবং পরের যে পেজগুলি রয়েছে এগুলিরও সমাধান একটি একটি করে পরের ভিডিওগুলিতে আপলোড করা হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক। গ্রুপ বিতে একের দাগের এতে রয়েছে প্রোজ পার্ট থেকে এমসিকিউ প্রশ্ন। প্রথমে রয়েছে ফর দি ব্লাইন্ড ন্যারেটর দি ডে লাইট ওয়াজ ড্যাশ, অর্থাৎ অন্ধ ন্যারেটরের কাছে এই যে দিনের আলো সেটা কেমন ছিল। অ্যান্সারটা হবে অপশন সি ডার্কনেস, তার কাছে দিনের আলোটাও অন্ধকার ছিল। এরপরে দুইয়ের দাগে রয়েছে অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ড্যাশ, তো অ্যান্সারটা হবে ইন্ট্রোস্পেকশন, অপশন এ হবে অ্যান্সার। এরপরে রয়েছে তিনের দাগে মিসেস জোনস লেফট হার পার্স অন দি ড্যাশ, মিসেস জোনস তার পার্সটা কোথায় ফেলে গিয়েছিল। অ্যান্সারটা হবে অপশন বি ডেভিড। এরপরে চারের দাগে রয়েছে দি বিয়ার্ডেড ম্যান প্রেসড হিজ হ্যান্ডস এগেনস্ট ড্যাশ, অর্থাৎ দাড়িওয়ালা মানুষটা তার হাতগুলো চেপে ধরে রেখেছিল কোথায়। অ্যান্সারটা হবে বি স্টোমাক। এরপরে বিয়ের দাগে রয়েছে পোয়েট্রি পার্ট থেকে। প্রথমে রয়েছে ফ্রম ক্লোজ টু দি গ্রাউন্ড উইল রাইজ কার্লড গ্রিন ড্যাশ, অ্যান্সারটা হবে অপশন বি টুইগস, কার্লড গ্রিন টুইগস। এরপরে রয়েছে দুইয়ের দাগে দি সানরাইজ ফিল দি হোলো উইথ ড্যাশ, অর্থাৎ সূর্যের যে রশ্মি সেগুলো ওই হোলোটাকে অর্থাৎ ভ্যালিটাকে পরিপূর্ণ করে কিসে। অ্যান্সার হবে অপশন এ লাইট। এরপরে তিনের দাগে রয়েছে দি বার্ডস অফ মে আর ডেসক্রাইবড অ্যাজ ড্যাশ, অর্থাৎ ফুলের যে কুঁড়িগুলো মে মাসে সেগুলোকে ডেসক্রাইব করা হয়েছে, বর্ণনা করা হয়েছে কিভাবে। অপশন ডি হবে অ্যান্সার ডার্লিং। এরপরে চারের দাগে রয়েছে দি গ্র্যাস অপার সামটাইমস বিকামস টায়ার্ড আউট উইথ ড্যাশ, তো এই যে গ্র্যাস অপার সে কিছু সময় ক্লান্ত হয়ে যায় কি করে। অ্যান্সার হবে অপশন সি ফান। এরপরে সি এর দাগে রয়েছে প্রপোজাল থেকে এমসিকিউ। প্রথমে রয়েছে লোমো মিটিগেটেড হিজ এক্সাইটমেন্ট বাই ড্রিঙ্কিং ড্যাশ, তো অ্যান্সারটা হবে অপশন এ জল, জল পান করে। এরপরে দুইয়ের দাগে রয়েছে এজেড ইজ অ্যান এক্সপ্রেশন অফ ড্যাশ, এটা কিসের এক্সপ্রেশন। অ্যান্সারটা হবে এই অপশন বি সারপ্রাইজ। এরপরে তিনের দাগে রয়েছে চুবোকোভস গ্র্যান্ডফাদার ওয়াজ ট্রাইড ফর ড্যাশ, অপশন সি হবে অ্যান্সার ইমবেজেলমেন্ট। এরপরে চারের দাগে রয়েছে চুবোকোভস মাদার ওয়াজ ড্যাশ, চুবোকোভের মা কেমন ছিল। অপশন সি হবে অ্যান্সার হাম্প ব্যাকড। এরপরে রয়েছে দুইয়ের দাগে রয়েছে প্রোজ পার্ট থেকে এসএকিউ প্রশ্ন। এরপরে বিয়ের দাগে রয়েছে পোয়েট্রি পার্ট থেকে এসএকিউ প্রশ্ন। তো এই প্রশ্নগুলো খাতায় সমাধান করে দেখাচ্ছি চলো। তো প্রোজ পার্টের এসএকিউ প্রশ্নের প্রথমে রয়েছে হু ব্রোক দি রিভারি অব দি ন্যারেটর, ন্যারেটরের যে দিবা স্বপ্ন সেটা কে ভেঙে দিয়েছিল। অ্যান্সারটা দেখো দি নিউ প্যাসেঞ্জার হু গট ইনটু দি ট্রেন আফটার দি গার্লস ডিপারেচার ব্রোক ইনটু দি ন্যারেটরস রিভারি, তো নতুন প্যাসেঞ্জার যে ওই মেয়েটি নেমে যাওয়ার পরে ট্রেনে উঠেছিল সেই ন্যারেটরের ওই দিবা স্বপ্ন ভেঙে দিয়েছিল। এরপরে দুইয়ের দাগে রয়েছে হোয়াট কুড বি এ ফ্যাসিনেটিং গেম, কোনটি মজাকর একটা খেলা হতে পারত। অ্যান্সারটা টু গেস হোয়াট ওয়াজ গোয়িং অন আউটসাইড দি রানিং ট্রেন কুড বি এ ফ্যাসিনেটিং গেম, তো রানিং ট্রেনের বাইরে কি চলছে সেটা গেস করাটা একটা ফ্যাসিনেটিং গেম হতে পারত। এরপর তিনের দাগে রয়েছে হোয়াই ওয়াজ আসিয়াম্মাস লিনিয়েজ মোর ডিস্টিংগুইশড দ্যান জৈনুল আবদিনস, অর্থাৎ জৈনুল আবদিনের থেকে ওই আসিয়াম্মার যে পূর্বপুরুষেরা বা তাদের যে বংশটা সেটা খ্যাতিবান কেন। অ্যান্সারটা আসিয়াম্মাস লিনিয়েজ ওয়াজ দি মোর ডিস্টিংগুইশড অ্যাজ ওয়ান অফ হার ফরবিয়ার্স হ্যাভিং বিন বিস্টুয়ার্ড দি টাইটেল অফ বাহাদুর বাই দি ব্রিটিশ, কারণ হচ্ছে আসিয়াম্মার যে পূর্বপুরুষ তাদের মধ্যে একজন ব্রিটিশদের কাছ থেকে বাহাদুর টাইটেলটা পেয়েছিল এবং তাই জন্যই তাদের যে বংশটা সেটা বেশি খ্যাতিবান। এরপর চারের দাগে রয়েছে হোয়ার ডিড জৈনুল আবদিন ইউজ টু ওয়াক ডাউন আফটার নামাজ, নামাজের পরে জৈনুল আবদিন কোথায় হেঁটে যেতেন। অ্যান্সারটা আফটার দি নামাজ জৈনুল আবদিন ইউজড টু ওয়াক ডাউন টু দেয়ার স্মল কোকোনাট গ্রোভ হুইচ ওয়াজ 4 miles away from their house,
নামাজের পরে কালামের বাবা অর্থাৎ জৈনুল আবদিন তিনি হেঁটে যেতেন তাদের একটি ছোট্ট নারকেলের বাগানে, যেটা 4 মাইল দূরত্বে ছিল তাদের বাড়ি থেকে। এরপর 5-এর দাগে রয়েছে হাউ ওল্ড অ্যাকর্ডিং টু মিসেস জোনস ডিড রজার লুক, অর্থাৎ মিসেস জোনসের কাছে রজারকে কত বছরের বা কত বছর বয়স তার দেখে মনে হচ্ছিল। অ্যান্সারটা, অ্যাকর্ডিং টু মিসেস জোনস রজার লুকড অ্যাজ ইফ হি ওয়াজ 14 অর 15, অর্থাৎ মিসেস জোনসের মতে রজারকে দেখে মনে হচ্ছিল তার বয়স 14 অথবা 15 এরকম কিছু। এরপর 6-এর দাগে রয়েছে হোয়েন ডিড মিসেস জোনস টেল রজার অ্যাবাউট হার জব, তো মিসেস জোনস কখন রজারকে বলেছিল তার কাজ সম্পর্কে। অ্যান্সারটা, মিসেস জোনস টোল্ড রজার দ্যাট সি হ্যাড ওয়ার্কড ইন এ হোটেল বিউটি শপ হোয়েন দে টুক দেয়ার সাপার, যখন তারা রাতের খাবার খাচ্ছিল তখন মিসেস জোনস রজারকে বলেছিল তার কাজের ব্যাপারে, বা সে বলেছিল যে সে একটি হোটেল বিউটি শপে কাজ করে। এরপর 7-এর দাগে রয়েছে হোয়াট ডিড দি জার প্রমিস দি বিয়ার্ডেড ম্যান, তো জার এই বিয়ার্ডেড ম্যান দাড়িওয়ালা মানুষটিকে কি কথা দিয়েছিল। অ্যান্সারটা, দি জার প্রমিসড দি বিয়ার্ডেড ম্যান দ্যাট হি উড রিস্টোর হিজ প্রপার্টি, সে তার যে সম্পত্তিগুলো যেগুলো সে বাজেয়াপ্ত করেছিল সেগুলোকে সে ফেরত দিয়ে দেবে। এরপরে 8-এর দাগে রয়েছে হুম ডিড দি হারমিট রিসিভ, হারমিট কার সঙ্গে দেখা করে। অ্যান্সারটা, দি হারমিট রিসিভড অনলি কমন পিপল, সাধারণ মানুষের সঙ্গেই কেবলমাত্র সে দেখা করে। এরপর পোয়েট্রি পার্ট থেকে এসে কিউ প্রশ্নে প্রথমে রয়েছে হাউ মাচ টাইম ডাজ ইট টেক টু কিল দি ট্রি, তো একটি গাছকে মারতে কতটা সময় লাগে। অ্যান্সারটা, ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি, একটা গাছকে মারতে অনেকটা সময় লাগে। এরপরে 2-এর দাগে রয়েছে হোয়েন ইজ দি আর্থ কেভ ক্রিয়েটেড, এই যে আর্থ কেভ সেটা কখন তৈরি হয়। অ্যান্সারটা, দি আর্থ কেভ ইজ ক্রিয়েটেড হোয়েন এ ট্রি ইজ আপরুটেড, যখন একটি গাছকে উপড়ে ফেলা হয় তখন সেই আর্থ কেভটা তৈরি হয়। এরপরে 3-এর দাগে রয়েছে হোয়ার ডাজ দি স্লো স্ট্রিম ফ্লো, কোথা দিয়ে ওই যে স্লো স্ট্রিম সেটা প্রবাহিত হয়। অ্যান্সারটা, দি স্লো স্ট্রিম ফ্লোজ থ্রু দি স্মল গ্রিন ভ্যালি, ওই ছোট্ট সবুজ উপত্যকার মধ্য দিয়ে এটা প্রবাহিত হয়। এরপর 4-এর দাগে রয়েছে হোয়াই ডিড দি সোলজার লুক পেল, ওই সৈন্যটাকে পেল দেখাচ্ছিল কেন, বিবর্ণ দেখাচ্ছিল কেন। অ্যান্সারটা, দি সোলজার লুকড পেল বিকজ হি ওয়াজ লাইং ডেড, সে মৃত অবস্থায় পড়েছিল, শুয়েছিল এবং তাই জন্যই তাকে পেল দেখাচ্ছিল। এরপরে 5-এর দাগে রয়েছে হোয়াট শ্যাল ডেথ নট ব্র্যাগ, মৃত্যুটা কোন জিনিসটা গর্ববোধ করবে না। অ্যান্সারটা, অ্যাকর্ডিং টু শেক্সপিয়ার ডেথ উইল নট ব্র্যাগ অফ ইটস ওমনিপোটেন্স ওভার হিজ ফ্রেন্ড। এরপরে 6-এর দাগে রয়েছে হোয়াট ইজ দি কালার অফ দি সান, সূর্যের যে কালারটা রংটা সেটা কীরকম। অ্যান্সারটা, দি কালার অফ দি সান ইজ গোল্ডেন। এরপর 7-এর দাগে রয়েছে হুইচ সিজন ইজ দি ক্রিকেট অ্যাসোসিয়েটেড উইথ, কোন সিজনের সঙ্গে এই ক্রিকেটটা সংযোগ রাখে। অ্যান্সারটা, দি ক্রিকেট ইজ অ্যাসোসিয়েটেড উইথ উইন্টার সিজন। এরপরে 8-এর দাগে রয়েছে হোয়ার ডাজ দি গ্র্যাস অপার রেস্ট অ্যাট ইজি, তো গ্র্যাস অপার কোথায় এই আরাম করে বিশ্রাম নেই। অ্যান্সারটা, দি গ্র্যাস অপার রেস্ট অ্যাট ইজ বিনিথ সাম প্লিজেন্ট উইড। এরপরে 6-এর দাগের এতে রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড, এখানে যে কোশ্চেনগুলি রয়েছে সেগুলো খাতায় সমাধান করে দেখাচ্ছি চলো। তো ডু অ্যাজ ডাইরেক্টেড প্রথমে রয়েছে ইউ হ্যাভ অলরেডি বিন আনসার্ড সেড দি হারমিট টু দি জার, এটি ইনডিরেক্ট স্পিচ অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া আছে। অ্যান্সারটা, সেড দি হারমিট টু দি জার ছিল, তাহলে দি হারমিট টোল্ড দি জার, সেড টু থাকলে টোল্ড হয়ে যায়, তাহলে দি হারমিট টোল্ড দি জার। এরপরে অ্যাসার্টিভ সেন্টেন্স রয়েছে তাই জন্য দ্যাট এলো সাবঅর্ডিনেটিং কনজাংশন। এরপরে এই যে ইউটা হচ্ছে জারকে বোঝানো হচ্ছে তাই জন্য সেটা হি হয়ে গেল। এরপরে টেন্স চেঞ্জ হয়ে হ্যাভটা হ্যাড হয়ে যাবে, অলরেডি বিন আনসার্ড, তাহলে পুরোটা হলো দি হারমিট টোল্ড দি জার দ্যাট হি হ্যাড অলরেডি বিন আনসার্ড। এরপর 2-এর দাগে রয়েছে ডু ইউ নিড সামবডি টু গো টু দি স্টোর, এটা ভয়েস চেঞ্জ করতে দেওয়া আছে। তো এখানে দেখো, তো এই যে সেন্টেন্সটি সেটি রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে, এবং দেখো এখানে সাবজেক্ট এটা, এবং নিডটা হচ্ছে ভার্ব এবং সামবডি এটা হচ্ছে অবজেক্ট, এবং বাকি যে অংশটা রয়েছে সেটা হচ্ছে এক্সট্রা অংশ। তাহলে দেখো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে রয়েছে তাই জন্য প্রথমেই বি ভার্ব চলে আসবে ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকার জন্য, ইজ, তারপরে সাবজেক্ট, অবজেক্টটা সাবজেক্টে চলে এলো সামবডি, এরপরে ভার্বের থার্ড ফর্ম নিডেড, এরপরে এক্সট্রা অংশ যা ছিল বসে গেল টু গো টু দি স্টোর, এরপরে প্রিপোজিশন বাই এবং ইউটা অবজেক্টে গিয়ে ইউ হয়ে গেল। তাহলে পুরোটা হচ্ছে ইজ সামবডি নিডেড টু গো টু দি স্টোর বাই ইউ। এরপরে 3-এর দাগে রয়েছে
ডেসপাইট দিজ ডিসঅ্যাডভান্টেজেস হি পোজেসড গ্রেট ইনেট উইজডম। এটি কমপ্লেক্স সেন্টেন্স করতে দেওয়া আছে। অ্যান্সারটা হচ্ছে দো দেয়ার ওয়ার দিজ ডিসঅ্যাডভান্টেজেস হি পোজেসড গ্রেট ইনেট উইজডম। এরপরে 4 দাগে রয়েছে স্কুইজার ইজ বেটার দ্যান গেস। তো অ্যান্সারটা দেখো, গেস ইজ নট অ্যাজ গুড অ্যাজ স্কুইজার। এরপরে 5 দাগে রয়েছে আই রিসলভড টু কিল ইউ অন ইউর ওয়ে ব্যাক। এটা রিসলভের নাউন ফর্ম করতে দেওয়া আছে। অ্যান্সারটা হবে আই টুক রিজলিউশন, বা এখানে টুকের জায়গায় মেডও করতে পারি। তাহলে আই টুক বা মেড রিজলিউশন টু কিল ইউ অন ইউর ওয়ে ব্যাক। এরপরে 6 দাগে রয়েছে আই ওয়াজ প্রিপেয়ার টু সিট দেয়ার ফর অলমোস্ট এনি লেন্থ অফ টাইম জাস্ট টু লিসেন হার। এটা স্প্লিটিং করতে দেওয়া আছে। অ্যান্সারটা প্রথমে হবে আই ওয়াজ প্রিপেয়ার টু সিট দেয়ার ফর অলমোস্ট এনি লেন্থ অফ টাইম। এরপরে আই জাস্ট ওয়ান্টেড টু লিসেন টু হার টকিং। এই দুটো সিম্পল সেন্টেন্সে এটাকে স্প্লিটিং হয়ে যাবে। এরপর বিয়ের দাগে রয়েছে আর্টিকেল প্রিপোজিশন, এবং এই যে অংশটা এটা তোলা রয়েছে থ্যাংক ইউ ম্যাম থেকে। তো দেখে নাও, সোয়েট পপড ড্যাশ অন দি বয়েজ ফেস। এখানে পপড আউট অন দি বয়েজ ফেস অ্যান্ড হি বিগেন ড্যাশ স্ট্রাগল, বিগেন টু স্ট্রাগল। এরপরে মিসেস জোন স্টপড জার্কড হিম অ্যারাউন্ড ড্যাশ ফ্রন্ট অফ হার, অ্যারাউন্ড ইন ফ্রন্ট অফ হার। এরপরে পুট ড্যাশ হাফ নেলসন, পুট এ হাফ নেলসন ড্যাশ হিজ নেক, এখানে হবে অ্যাবাউট হিজ নেক, অ্যান্ড কন্টিনিউ টু ড্র্যাগ হিম ড্যাশ দি স্ট্রিট, এখানে হবে আপ দি স্ট্রিট। এরপরে সিয়ের দাগে রয়েছে এরর কারেকশন। আই রিমেম্বার্ড মাই ফাদার স্টার্টস হিজ ডে অ্যাট 4 AM বাই রিডিং দি নামাজ বিফোর ডন। তো এই যে স্টার্টস রয়েছে এটা স্টার্টিং হবে। তাহলে এই পেজটির সমস্ত এমসিকিউ, এসএকিউ এবং গ্রামার পার্টের সমাধান দিয়ে দিলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। তো এই ভিডিওতে যতটাই দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।